ও আমার ভাই, আমি আপনাকে সুন্দর করে ভালোবাসা দিয়ে বোঝাচ্ছি, আমার ভাই বলেন তো, এই রাতের বেলা এই অবস্থায় আপনার মরণ হয়ে যেতে পারে কি পারে না? কারণ আমাদের জীবন তো এমনের নাই কোনো ওয়ারেন্টি, নাই কোনো গ্যারান্টি, যে কোনো মুহূর্তে মৌত আসতে পারে কি পারে না? তো এই যে জিনার সাগরে ডুবে থেকে যদি আপনার মরণ হয়, একটু আগে যে হাদিস বললাম, জিনা ব্যভিচারে লিপ্ত ব্যক্তির অন্তর থেকে ঈমান বের হয়ে যায়, তাহলে যার অন্তরে ঈমান নাই তার পরিচয় সে হলো, আরো জুড়ে বলেন, এই অবস্থায় মরণ হতে পারে। যদি আপনার এই অবস্থায় মরণ হয়, তাহলে মরার পরে হাসর হবে বেঈমানের সাথে না রসুলের সাথে? আল্লাহর নবী বলেছেন, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, যে ব্যক্তি যে অবস্থায় মারা যাবে সেই অবস্থায় কিয়ামতের মাঠে উঠবে। বেঈমান হয়ে মরলে কিয়ামতের দিন বেঈমান হয়ে বেঈমানের সাথে হাসর হবে। আমার কলিজার টুকরা তরুণ যুবক ছাত্র ভাইয়েরা বলেন তো, আমার আপনার হাসর আমরা রসুলের সাথে চাই না বেঈমানের সাথে চাই? আওয়াজ তো হইল না। আমার আপনার হাসর আমরা বেঈমানের সাথে না রসুলের সাথে চাই? তো রসুলের সাথে যদি হাসর চাই, তাহলে জিনা ব্যভিচারে লিপ্ত থাকবো না জিনা ব্যভিচার থেকে দূরে আসবো? জিনা ব্যভিচার থেকে যদি আমরা সরে আসতে পারি, আল্লাহর নবী আপনাদের ব্যাপারে কি বলেছেন ও আমার যুবক ভাইয়েরা শুনেন। ইয়া শাবাব আল ইসলাম, হে ইসলামের যুবকেরা, গদ্দু আবসারুকুম ওয়াহফাদু ফুরুজাকুম, তোমরা তোমাদের চোখের হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো। চোখের হেফাজতের কথা কেন আগে বলা হয়েছে? কারণ আল্লামা ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, চক্ষু হলো হৃদয়ের আয়না। জোরে বলেন, চক্ষু হলো হৃদয়ের আয়না। আগে চক্ষু দেখার কাজ করে, তারপরে আপনার ব্রেইন বা হৃদয় সেটাকে ধারণ করে কল্পনা করে তারপরে অ্যাকশনে যান। সুতরাং আপনি যদি জেনার দরজায় চক্ষুকে নিয়ন্ত্রণ রাখতে পারেন, জিনা থেকে বাঁচায়া দিবেন কে? এজন্য সূরা নূর পড়বেন, সেখানেও আল্লাহ বলেছেন, নারী পুরুষ উভয়কে আল্লাহ একই রকম কথা বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আবার নারীদেরকে আল্লাহ বলেছেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহর নবী বলেছেন, নবী মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে রাখে। আবার মুমিনা নারীদেরকে বলেন তারাও যেন তাদের চক্ষুকে পরপুরুষ থেকে নিম্নগামী করে রাখে। নারী পুরুষ উভয়কে চোখের হেফাজতের হুকুম দিয়েছেন কে? আসতে বলবেন না, জুড়ে বলেন কে? চোখের হেফাজত যদি করতে পারেন, ও আমার যুবক ভাইয়েরা, জিনা ব্যভিচার থেকে নিজেকে সেভ করতে পারবেন। এই যে মোবাইল হাতে নিলেন, আজকাল মোবাইল হাতে নিয়ে যখন আপনি ইউটিউবে ভালো একটা ওয়াজ শুনবেন, তাফসীর শুনবেন, গজল শুনবেন, তিলাওয়াত শুনবেন, দেখবেন ভালো ভিডিওর নিচেও খারাপ ভিডিও আসার সম্ভাবনা আছে না নাই? আসা মাত্রই আপনি আপনার চক্ষুকে হেফাজত করে ফেলবেন। আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, লা তুতবিউন নাযরাতান নাযরা, লা তুতবিউন নাযরাতান নাযরা, দৃষ্টির পর আর দৃষ্টি দিও না, ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাহাল আখিরা, কারণ ভুলবশত যে দৃষ্টি প্রথমে যায় এটা তোমার, পরবর্তীতে যে দৃষ্টি যা যায় এটা তোমার নয়, এটা শয়তানের। জোরে বলেন, পরবর্তী দৃষ্টিটা কার? মোবাইল হাতে নিয়েছেন, ইউটিউবে ঢুকেছেন, শুনতেছেন ওয়াজ, নিচে দিয়ে চলে আসছে আজে বাজে ভিডিও। এই যে আপনি মনের অজান্তে তাকিয়েছেন, এতে কোনো গুনাহ হবে না, কিন্তু এরপরে যদি বলেন দেখি তো জিনিসটা কি, আবার তাকালেন, মনে রাখবেন পরবর্তী দৃষ্টিটা আপনার নয়, পরবর্তী দৃষ্টিটা কার? আরো জোরে বলেন কার? সাথে সাথে এটা মিনিমাইজ করে দিবেন, দেখবেন না, কারণ ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখের খেয়ানতের খবর দুনিয়ার কেউ না জানলেও জানেন কে? আল্লাহর ভয়ে আপনি তখন আপনার চক্ষুকে হেফাজত করে ফেলবেন। আল্লাহর রাসূল বলেছেন, যে যুবক তার চরিত্রকে হেফাজত করবে, আদমানু লাহুল জান্নাহ, কিয়ামতের দিন ওই যুবকের জন্য আল্লাহর নবী নিজেই জান্নাতের জিম্মাদার হয়ে যাবেন। যুবক ভাইয়ের, আমরা বেঈমানের সাথে থাকতে চাই না কিয়ামতের দিন রাসূলের সাথে হাসর চাই? তাহলে আসুন নিজেদের চরিত্রকে হেফাজত করে বিবাহ বহির্ভূত হারাম রিলেশন থেকে নিজেদেরকে আমরা বাঁচায় রাখি। যে 5টা গুনাহের কথা বললাম, এই 5টা গুনাহে লিপ্ত ব্যক্তিকে দুনিয়াতে নগদে শাস্তি দিবেন কে? আল্লাহ এই 5টি
অপরাধ থেকে এবং যাবতীয় সকল গুনাহ থেকে আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির মুহতারামি ওয়া মুকাররামি ফদিলাতুশ শেখ আদ-ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, তিনি আমাদের মধ্যে তাশরীফ এনেছেন। তিনি কিছুক্ষণের মধ্যে কথা বলবেন ইনশাআল্লাহ।